শিলাকে, মানডে দিলাম মোনাকে, টিউসডে ডেটিং টিনাকে, ওয়েডনেসডে ওয়েন্ট্রি লাগে, থার্সডে দিলাম রিয়াকে, ফ্রাইডে দিলাম দিয়াকে, স্যাটারডেটা প্রিয়াকে, দিল তো দিনই কারোকে। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। অ্যাসিস্ট্যান্ট, আজ এই আকাশটা দেখেছো কি সুন্দর পরিষ্কার আছে, বেশ চারিদিকে ঝলমলে রোদ, দেখতে সুন্দর লাগছে তাই না? হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। আর এরকম ওয়েদারে বেশ এরকম হাঁটতেও বেশ ভালো লাগে। কত সুন্দর রোদ, আকাশটা কি সুন্দর পরিষ্কার, তাই না? তাই বলে তুমি কি আমাকে কলেজ অবধি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে? আরে না না স্যার, আপনি চলুন চলুন চলুন। গাড়িটা কোথায়? গাড়িটা স্যার আর 2 মিনিট চলুন, ওই যে সোজা গাড়ি, আর তো গাড়ি দেখতে পাচ্ছি আর না। 2 মিনিট চলুন, দেখতে পাবেন, চলুন। 2 hours later. অনেকক্ষণ ধরেই তো হেঁটে যাচ্ছি, আর কতটা হাঁটবো বলো তো? 2 মিনিট করে তো তুমি আমাকে অনেকটাই নিয়ে চলে এলে। কতক্ষণ হাঁটবো বলো তো? অ্যাসিস্ট্যান্ট, 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 এই বোকা ছেলে অ্যাসিস্ট্যান্ট, আমি এখানে এতক্ষণ ধরে বকছি, তুমি ওখানে কি করছো? আরে আরে না স্যার, না স্যার, আমি এখানে আসলে স্যার জমি দেখছিলাম, জমি। এখানে বুঝলেন তো আমাদের কি বলে, ওই কলেজের জন্য ভালো জমি পাচ্ছে, মানে কি নতুন বিল্ডিং হওয়ার কথা আছে তো, সেই জন্য নতুন জমি। হ্যাঁ স্যার, তো দেখুন এখানে যদি আমরা বিল্ডিং করি তো স্টুডেন্টও অনেক হবে, স্টুডেন্ট অনেক হলে স্যার অনেক পয়সা, অনেকে ভর্তি হবে, তাই না? সে নয় আমি বুঝলাম যে তুমি এখানে বিল্ডিং করবে, স্টুডেন্টরা আসবে, ভর্তি হবে, কিন্তু তারা পয়সা দিয়ে ভর্তি হয়েছে, এখানে এসে কি তারা পড়াশোনা করবে? আর তুমি এই জায়গাটা নষ্ট করবে বিল্ডিং করে, এত সুন্দর জায়গা। সে তো ঠিকই, কিন্তু এখানে তাহলে একটা কাজ করলে হয় না স্যার? এখানে সেই আগেকার দিনে গ্রামে যেমন আপনার হতো, পাঠশালা মতো করতো গুরুরা, প্লাস্টিক তিরপল পেতে, সেরকম যদি আপনি এখানে করেন, তিরপল পেতে স্টুডেন্টদের পড়ান, তাহলে কেমন হয়? খুব ভালো না? সেটা ভেবে দেখা যাবে, তুমি আগে চলো তো, গাড়িটা কত দূর? আর আবার এটাও ঠিক যে ওরা অত পয়সা দিয়ে ভর্তি হচ্ছে কলেজে, ওরা কি গ্রামে এসে পড়বে এরকম মাটিতে বসে? তুমি কথা বলাচ্ছ অ্যাসিস্ট্যান্ট, আমার গাড়িটা কোথায়? আমি আর কতটা হাঁটবো? আরে না না স্যার, কথা বলুন, আর 2 মিনিট, আর 2 মিনিট চলুন, ওই 2 মিনিট চলুন, দেখি। চলুন। 6.5 hours later. দূর ব্যাং, কি হলো স্যার? কতক্ষণ হাঁটবো? আর গরম লাগছে। ও কোটটা খোলো, ভাল লাগে না এতক্ষণ ধরে হাঁটে যায় এই গরমের মধ্যে, রোদ্দুরের মধ্যে। হ্যাঁ, এবার ঠিক আছে? ঠিক তো আছে, কিন্তু গরম লাগছে, রোদ্দুরে খুব টেম্পারেচার। টেম্পার জানি, চলুন আর 2 মিনিট, আর 2 মিনিট। আর 2 মিনিট তো তোমার 20 মিনিট হয়ে গেল। দেখো, আজকে অবধি যা করলে, কালকে দিয়ে কিন্তু গাড়িটা তুমি আমার বাড়ির সামনে দাঁড় করাবে, আমি রোজ রোজ এরকম হাঁটতে পারবো না। সবই বুঝেছি, কিন্তু স্যার দেখুন, আপনি হচ্ছেন বড় প্রফেসর, আপনার স্যার বড় বড় গাড়ি, এই গাড়ি স্যার এই সরু রাস্তায় ঢুকবে না স্যার। তাহলে মন্ত্রীর সাথে কথা বলে এই রাস্তাটা চওড়া করার ব্যবস্থা তো করো, আমি কি রোজ রোজ হেঁটে হেঁটে যাবো? দেখুন স্যার, আমি তো সামনে অ্যাসিস্ট্যান্ট, কি করা যায় বলুন? আপনি আর 2 মিনিট চলুন, হাঁটতে চলুন 2 মিনিট। One long angry line later. বুঝলে অ্যাসিস্ট্যান্ট, তুমি কিন্তু দিনে দিনে খুব বাজে হয়ে যাচ্ছ। কেন? কেন মানে, তুমি 2-3 মিনিট করে প্রায় 40 মিনিট হয়ে গেল। ঘড়ি আছে তো দেখো না। হ্যাঁ, আমার কাছে ঘড়ি আছে, কিন্তু আপনি হ্যাঁ, বলে তো দিলেন। 40, আমার কাছে ঘড়ি আছে, আর সেটা তুমি দেখতে পাবে না। 40 মিনিট হয়ে গেল। হ্যাঁ, এবার তো আমি কলেজটাও দেখতে পাচ্ছি, তুমি তো এই করে রোজ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছ। আমার খুব গরম লাগছে, তুমি একখানা বসার ব্যবস্থা করো। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এই প্রথমে বলছেন ওয়েদার ভালো লাগছে, এখন আপনার ওয়েদার ভালো লাগছে, কিন্তু রোদ্দুরটার জন্য খুব গরম লাগছে, কষ্ট হচ্ছে। ঠিক আছে হয়েছে, অনেক কষ্ট। এই নিন, একজন বাইক পেয়েছি, জানি না কার, আপনি বসুন এখানটা একটু। মারবে না তো এই বয়সে? আমি আছি। এমনি তো আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনি বসুন। এই বয়স্ক কাকে বললে তুমি? তা আপনাকে কি আপনার কি ইয়ং মনে হয় নাকি? এই বয়স্ক কাকে বললে তুমি? হ্যাঁ, বোকা ছেলে, এখনো দেখেছো আমার মাথায় একটাও মানে চুল পাকেনি? देखा आपने लापरवाही का नतीजा है। একটাও মানে চুল পাকেনি। আরে আরে স্যার, আপনি রাখবেন না, আপনি বসুন। একই এত গরমের মধ্যে আপনার গরম লাগছে, তার মধ্যে এই গরমের মধ্যে আপনি আবার করছেন, কি বলে রেগে যাচ্ছেন? এত রাখবেন না স্যার, আমি আপনার পাশে গিয়ে দাঁড়াচ্ছি স্যার, আপনি এত রাখবেন না। দাঁড়ান। এই আমি এখানে দাঁড়ালাম স্যার। আর গাড়ি বসে তো পড়লাম, যাক একটু ছাওয়ায় বসে তাও ভালো লাগছে। বুঝলে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ স্যার। একটু জল তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারো? স্যার, বাংলা না ইংলিশ খাবেন? এই বেয়াদব ছেলে, তাহলে স্যার? আমি সাধারণ খাওয়ার জলের কথা বলেছি। ও আচ্ছা, ঠিক আছে স্যার, দেখছি যদি কিছু পাওয়া যায়, আমি দেখছি। দেখো, A few inches later.
বাবু শোনো 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 শোনো, তোমার চেনা চেনা একটা লাগছে, এদিকে আসো। যা শালা ওই মালটা আবার কি রে, আমাকে ডাকছে কেন এরকম ভাবে? কোনো ভিখারি টিকাই নাকি রে শালা, এদিকে আবার পয়সা দিতে হবে, নিজেকে তেল বড় পয়সা নিয়ে গাড়ি ঠেকে তুলে নিয়ে যাচ্ছে, এদিকে আবার পয়সা দিতে হবে, ভালো লাগে না। কিন্তু তার জামা প্যান্ট দেখে তো বেটাকে ভিখারি মনে হচ্ছে না। এই কি বলে বেটা, যদি কিছু পয়সা পয়সা দেয়। দেখুন আমার কাছে এখন পয়সা করি নেই, আশীর্বাদ আর ডায়লগ ছাড়া আমি আপনাদের কিছুই দিতে পারবো না, ঠিক আছে? কিন্তু আপনাদের দুজনের মধ্যে আপনাকে কেমন একটা চেনা চেনা আছে, কোথায় দেখেছি বলুন তো আপনাকে? আরে তুমি জন না? হ্যাঁ জন তো, বিক্রম বাবুর ছেলে। হ্যাঁ আপাতত আমার বার্থ সার্টিফিকেট আর আধার কার্ড সেটাই বলছে, কিন্তু আপনি আমার বাবাকে কি করে চিনলেন? আমার বাবা কি ওখানে আপনার দুজনকে ওই টাকা ফাঁকা ধার দিয়েছিল নাকি? আরে বাবা না না, টাকা কেন ধার দিতে যাবে? আমি হলাম কলেজের প্রফেসর প্রশান্ত সিনহা। কি বলছেন প্রশান্ত? কিন্তু আপনার চোখ মুখ আর হাবভাব দেখে তো পুরো বট শান্তের মতো লাগছে। এই তুমি কি বললে? তুমি আমার বাবা মার দেওয়া নাম নিয়ে খিল্লি করছো? একেতেই রোদ্দুর গরমে কষ্ট হচ্ছে। এই অ্যাসিস্ট্যান্ট, একটা সিগারেট দাও তো আমাকে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আগুনটা কে দেবে? আমি কি রোদ্দুর দিয়ে জ্বালাবো? ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। Approximately 10 hours later. হ্যাঁ আমরা কোথায় যেন ছিলাম অ্যাসিস্ট্যান্ট? ওই তো প্রফেসর প্রশান্ত সিনহা। আচ্ছা তাই বলি আপনাকে তো চেনা চেনা কেমন লাগছে? আপনি কলেজের প্রফেসর আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 মনে পড়েছে। তুমি তো আমাদের কলেজে পড়তে না? তুমি তো আমাদের কলেজেই ভর্তি হয়েছিলে, তোমার বাবা অনেক টাকা ডোনেশন দিয়েছিল, ভালো মনে আছে আমার। তা আপনি কি এখনো সেই প্রিন্সিপালের রুম থেকে পেন চুরি করেন নাকি বন্ধ করে দিয়েছেন? যাই হোক, এখন তো আর প্রিন্সিপাল স্যার পেন দিয়ে লেখেন না, তাই টেবিলে পেনও রাখেন না, তাই আমি আর প্রিন্সিপাল রুমে যাইও না। যাই হোক, তুমি এখন কলেজে আসা বন্ধ করে দিয়েছো কেন বলো তো? দেখুন আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার সারা সপ্তাহের স্টকটা শেষ হয়ে গেছিল, তো নতুন পাখি ধরবো বলে আমি আপনাদের চিড়িয়াখানায় গিয়ে ভর্তি হয়েছিলাম। এখন আমার প্যাকেজ ফুল আছে, তাই এখন আমি কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছি। আচ্ছা স্যার, আমাদের কলেজে চিড়িয়াখানা আছে, আবার তাতে পাখিও থাকে। ওই আপনি তো আগে আমাকে সেটা কোনোদিন বলেননি। আরে দূর, ওটা কলেজ, ওখানে পড়াশোনা হয়, ওখানে পশু পাখি সব গরু ছাগল কোথা দিয়ে আসবে? আর ও কি বলছে তো আমার মাথাতেই ঢুকছে না কিছু। দাঁড়াও দাঁড়াও, ওকে আগে ভালো করে জিজ্ঞেস করি কি বলছে। এই ছেলে, তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো। এই ছোট্ট বিষয়টা আপনি বুঝতে পারছেন না, এই বুদ্ধি নিয়ে আপনি প্রফেসর হলেন কি করে বলুন তো? এই কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? আরে জানেন তো, আমাদের স্যার একটু কম বোঝে, ঠিক আছে? তাই স্যারকে একটু ভালো করে বোঝাতে হয়। স্যার ছোটবেলায় একটু ভিটামিনটা কম পড়েছিল, ঠিক আছে? তো একটু কমই বোঝে। তুমি একটু খুলে বলো তো আমাদের পাখি কোথায় আছে কলেজে? এই কি বললে তুমি কথাটা? আমার ভিটামিন কম পড়েছে? তুমি নিজেকে দেখেছো? হ্যাঁ ভালো করে আয়নায় দেখবে, তোমার কি ভিটামিনটা বেশি পড়ে গেছে? হ্যাঁ আমারটা বেশি পড়েছে বলেই আমি এরকম দাঁড়িয়ে আছি, আর আমারটা আপনারটা কম পড়েছে বলে দেখুন আপনি বসে আছেন, তাও আমার থেকে ছোট। পর্যাপ্ত পরিমাণের বেশি ভিটামিন পড়লে তাকে কি বলা হয় জানো তো? কি বলে? অবৈধ। রেনানি চি 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 রেনানি চি 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 রেনানি চি। আরে আপনারা থামুন থামুন, আমি বলছি, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। পাখি মানে আমি বুঝিয়ে বলছি, পাখি মানে হচ্ছে নারী, কন্যা, মেয়ে, সুন্দরী, রূপসী, রমণী। আমি এই কারণে আপনার কলেজে ভর্তি হয়েছিলাম। সপ্তাহের 7টা সন্ধ্যেতে আমার 7টা মেয়ে লাগে সময় কাটানোর জন্য। Lady killer Romeo, paka playboy Romeo, flirting master Romeo. Lady killer Romeo, paka playboy Romeo, flirting master Romeo. संडे दिलम शीलाके, मंडे दिलम मोनाके, ट्यूसडे डेटिंग टीनाके, वेडनेसडे वेंट्रीलाके, थर्सडे दिलम रियाके, फ्राइडे दिलम दियाके, सैटरडे था प्रियाके, दिल तो दीनी करोगे। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। কলেজে ভর্তি হওয়া, এখন আমার সেই স্টক ভর্তি হয়ে গেছে, এখন আমি কলেজ যাওয়াটা বন্ধ করে দিয়েছি। বোকা যোদ্ধা বলে কি? তুমি তো 1 বছর ঠিক করে কলেজেই আসোনি, তাহলে এসব
মানে আমি কিছু বুঝতে পারছি না। এই এই অ্যাসিস্ট্যান্ট কি বলছে ও, কি করে এসব? আরে তুমি স্যারকে কনফিউজ করো না তো, কনফিউজ করো না ব্যাংকটা। হ্যাঁ, আমি যতদূর জানি তুমি ওই 7 মাস 2 দিন মতো আমাদের কলেজে ঠিকঠাক এসছো, তারপরে তো তোমাদের কলেজে দেখাই যেত না। হ্যাঁ, এটাই তো হচ্ছে আসল ব্যাপার। আমার একটা পাখি ধরতে 1টা মাসই যথেষ্ট, আর তাই জন্য 7 মাস 7খানা হয়ে গেছে অলরেডি। আর ওই এক্সট্রা 2 দিন আমাকে বাবা কলেজে ছাড়তে গেছিল বলে 2 দিন হয়ে গেছে extra। হয়তো আমি 2 দিন যেতামও না। তাহলে স্যার এবার বুঝতে পারলেন তো ব্যাপারটা? এটা এবার বোঝাবো। আচ্ছা, বুঝলাম এবার। তা তোমার বাবা যে অতগুলো টাকা দিয়ে তোমাকে ভর্তি করলো কলেজে, এই করার জন্য, এই রাসলীলা করার জন্য? দেখুন স্যার, বাবা তো আর জানে না যে আমি কলেজে কি করতে যাচ্ছি, আদৌ আমি কলেজে যাচ্ছি কি যাচ্ছি না। বাবা ভাবছে আমি হয়তো কলেজ পড়ে ডিগ্রি নিয়ে বেরোবো, কিন্তু বাবা তো আর এটা জানে না যে আমি ডিগ্রির থেকে বেশি বৌমা নিয়ে যেতে ভালোবাসি। যদিও বা সেটা বাবার কথা চিন্তা করেই, বৌমা এলে সে বাবার দেখাশোনা করতে পারে বাড়িতে। আসলে কি বলুন তো, আমি আমার বাবাকে খুব ভালোবাসি তো। ভালোবাসা? বাবাকে তো নয়, বাবার পকেটের বাবাগুলোকে ভালোবাসে। আরে যা বাবা, পকেটে বাবা মানে? আমার তো একটাই বাবা। এই কি রে বাবা? একই রে বাবা করে লাভ নেই, বুঝলে না? না, তুমি পকেটের বাবাকে ভালোবাসো। আরে বলুন কি? তুমি পকেটের বাবাকে ভালোবাসো, বুঝলে? টাকায় গান্ধীর ছাপ, টাকায় এই দুনিয়ার বাপ। তাহলে অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারলে তো এদেরকে এক কথায় কি বলে? কি বলে স্যার? বুঝলে না? এদেরকে বলে বড় লোক বাপের ছোট লোক ছেলে। ঠিক বলেছেন স্যার, ঠিক আপনি ঠিক ধরতে পেরেছেন। হ্যাঁ, কি হচ্ছে নাকি বলুন তো তখন থেকে স্যার? আপনি আমার দাড়ি মানি খুলে বার করে নিচ্ছেন তখন থেকে। আরে বাবা, সব কিছু না, এই কথা তোমার মাথায় ঢুকবে না। তা তুমি এখন কোথায় আছো? মাঝে মাঝে কলেজে এসো, তাহলে তো আমরা একটু উদ্ধার হবো। দেখুন, কলেজ যাওয়ার মতো অত সময় নেই আমার। আজকেই এই কিছুক্ষণ আগে গার্লফ্রেন্ডটাকে বাড়িতে ছাড়তে গেলাম, বাড়িতে ড্রপ করে দিয়ে এখন নিজের বাড়িতে যাবো, গাড়ির তেলটা শেষ হয়ে গেল। আর এই হাঁটি নিয়ে আসা আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল, আমার উপর নষ্ট করে দিলেন। যাই হোক, অনেক দেরি হলো, আমাকে বেরোতে হবে, বাড়ি যাই এবার আমি। যেতে হবে। আসছি স্যার। ব্লেজারটা নাও। বুঝলে অ্যাসিস্ট্যান্ট, এই জেনারেশনের কি অবস্থা? বাবা মা পয়সা দিয়ে পাঠিয়েছে পড়ালেখা করতে, আর এ বাবুর দেখো 7 দিনে 7টা মেয়ে লাগবে, আর আমি একখানা বউ নিয়ে হিমশিম খাচ্ছি। হ্যাঁ সেটাই তো, আপনার ভিটামিনটা কম পড়ে যাচ্ছে। এই কি বলছো এটা? আচ্ছা ঠিক আছে, চলুন, আর 2 মিনিট রাস্তা চলুন, তারপরে ওই 2 মিনিট করে করে তো 1 ঘন্টা কেটে গেল এখানে। على شتلوني